নীতিহীন এবং সুবিধাবাদী মনে হয়। মনে হয় যে জামাতি উইমেন কার্ড হচ্ছে মোনামি ম্যাম। তার যে দ্বিচারিতার জায়গা, মানে নিজের রাজনৈতিক পরিচয় স্বীকার না করা, তাকে আমার নীতিহীন এবং সুবিধাবাদী মনে হয় এবং কোনোভাবেই একজন শিক্ষকের যে সামাজিক মর্যাদা সেই মানে ক্যাটাগরিতে উনি পড়েন না। উনি র্যান্ডম একটা মানে কি বলবো, থাকে না কিছু আমাদের সমাজে তো কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ থাকে। আমার মনে হয় যে শিক্ষকতার মতো মহান পেশায় থেকে আসলে তিনি নিজের পাশাপাশি একটি কমিউনিটিকে যেভাবে কলুষিত করছেন, এটি আসলে একজন শিক্ষিত মানুষের থেকে মানে কাম্য না। ওনার কাছে আমার অ্যাকচুয়ালি কোনো আশা প্রত্যাশা ছিলই না কোনো সময়, কারণ আপনারা দেখেছেন যে উনি খুবই সিলেক্টিভ, উনি প্রতিবাদের ক্ষেত্রেও খুবই সিলেক্টিভ। কিন্তু আমরা জানি যে একজন শিক্ষক অভিভাবক তার অবাধ্য সন্তানের জন্যও কিন্তু তার হচ্ছে একটা দায়বদ্ধতা থাকে। সেই জায়গায় তিনি সেই দায়বদ্ধতা ভুলে গিয়ে বারবার একটা শিক্ষক কম রাজনৈতিক কর্মী হিসেবেই কিন্তু কাজ করে যাচ্ছেন। তার সব কিছু কিন্তু সেভাবেই হচ্ছে। তিনি হচ্ছেন যেই ধরনের লাইক কমেন্ট সেইগুলোকে হচ্ছে আরও বেশি মানে হচ্ছে এনজয় করতেছেন। কিন্তু আমার মনে হয় যে যেই ধরনের নারীবাদিতা দেখায় সেই ধরনের নারীবাদিতা আমরা জানি, এইগুলা আগেও দেখেছি। এই ধরনের উইমেন কার্ড আমরা হচ্ছে আওয়ামী লীগ আমলে দেখেছি, এখন হচ্ছে জামাতি উইমেন কার্ড আসবে। আমার মনে হয় যে জামাতি উইমেন কার্ড হচ্ছে মোনামি ম্যাম এবং হচ্ছে আরও অনেক মেয়ে আছে যারা হচ্ছে জামাতির পক্ষে কথা বলবে। তো এই ধরনের থাকবেই। তো আমার কোনো প্রত্যাশা নাই ওনার ক্ষেত্রে, তো প্রত্যাশা এটাই থাকবে জাস্ট আপনি যেহেতু মানে সিলেক্টিভ নারীবাদী, তো আমার মনে হয় না যে আপনি নারীবাদী হিসেবে মানে পরিচয় দেওয়াটা ঠিক হবে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শ আছে, রাজনৈতিক অবস্থান আছে, সেটাকে আমি কোনোভাবেই নেগেটিভ চোখে দেখি না। কারণ আমরা যেহেতু যেই সমাজে বসবাস করি, প্রত্যেকটা মানুষই আমরা দিন শেষে একটা রাজনৈতিক প্রাণী, কারণ রাজনীতি আমাদের জীবনকে প্রভাবিত করে। সেই জায়গা থেকে শেহরিন আমিন ভূঁইয়া আসে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে, এটা আসলে আমার মানে খারাপ লাগার বা অস্বীকার করার বা নিষেধ করার কোনো উপায় নাই। তো এইখানে আসলে তার যে দ্বিচারিতার জায়গা, মানে নিজের রাজনৈতিক পরিচয় স্বীকার না করা কিংবা সে যেই দলের সমর্থক সেটা গর্বের সাথে স্বীকার করতে না পারা, কিন্তু স্বীকার না করে গুপ্তভাবে আসলে ওই একটা নির্দিষ্ট দলেরই পারপাস সার্ভ করতে থাকা, এই জিনিসটা আসলে সমস্যাজনক। কেউ যদি কোনো একটা রাজনৈতিক মতাদর্শতে সাবস্ক্রাইব করে, আমরা প্রত্যেকেই করি, আসলে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি একটা ঝোঁক আছে, সেই ঝোঁকটা আসলে স্বীকার করাই উচিত। নির্দলীয় নিরপেক্ষ এই ধরনের গুপ্ত না থেকে প্রকাশ্যেই সেই রাজনীতি স্বীকার করে সেই প্রকাশ্যে এই রাজনীতিটা করা উচিত।